গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ভাবছো তো যে সকাল সকাল দিদিভাই আর দাদাভাই কোথায় যাচ্ছে? ঘুরতে যাচ্ছে নাকি? না গো বন্ধুরা, ঘুরতে যাচ্ছি না। এই যে বর একটু গাড়ির কাজ করাতে যাচ্ছে, জানো তো। তো একটু কাজ বাকি আছে গাড়ির, তো সেই জন্য বর বললো গাড়িটা ফাঁকা যায় কেন, আমি একা যাচ্ছি, চলো তুমিও চলো, একটু ঘোরাও হবে আর তোমার আর কি ভালোও লাগবে, একটু চেঞ্জ হবে, সবসময় তো বাড়িতেই থাকো। তো আমিও বললাম বর যখন এমনি প্রপোজাল দিচ্ছে থাক, ছাড়ি কেন, একটু ঘুরেই আসি। তো সকাল সকাল ঘরের কিছুটা কাজকর্ম করে বাজারঘাট করে আর কি তারপর দুজনে বেরিয়েছি। তো এটা হচ্ছে ওভারব্রিজটা, দেখো এর তলা দিয়ে আর কি রেল লাইনটা যাচ্ছে, তোমরা দেখতেই পেলে। তো এটা আমরা ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে এই যে এদিকটা দেখছো, এদিকটা চলে যাচ্ছে হচ্ছে রেল লাইন পার করে, ওদিকে গেলেই আর কি আমাদের বাড়ির দিক পড়ছে। আর এদিকটাই আমরা চলে এলাম, এটা হচ্ছে বাঁকুড়া আর কলকাতা রোড, জানো তো। এটা দিয়ে রাত্রেবেলায় বাস যায় কিন্তু কলকাতায়। আর এই যে জায়গাটা দেখছো, এই যে মন্দিরের গেটটা চেনা চেনা লাগছে তো, এটা কিন্তু শ্মশানকালী মন্দির। এখানে তোমাদের আগেও নিয়ে এসেছি, জানি না মনে আছে কি না। নতুন বন্ধুদের মনে থাকবে না, পুরনো বন্ধুদের মনে থাকবে। তো দেখো গাড়ির কাজ করাতে চলে এসেছি, আর গাড়ির কাজ কমপ্লিট করে নিয়েও তারপর একটু দেখো এদিকেই ঘুরতে বেরিয়ে গেলাম আর কি। যেদিকে আমরা যাচ্ছি সেদিকে যেন তো কলকাতা পড়ে কিন্তু। তো দেখো এই গাড়িটা করে যাচ্ছি, একটু এগিয়েই চলে আসবো। তারপর দেখো রাস্তায় এক জায়গায় দেখলাম গরম গরম জিলেপি ভাজছে, তো বরকে বললাম যে কিনে দাও, খুব খিদে পাচ্ছে। তো বর কিনেই আর কি দিচ্ছে। আর এই যে এই দিকটা থেকে যে গাড়িটা দেখছো মিউনিসিপ্যালিটির আছে, এই দিকটা আমাদের বাড়ির দিক পড়ে। আর এই দেখো দূরে হচ্ছে ঝর্ণা রিসর্ট, এটা একটা নতুন রিসর্টটা করলো, জানো তো। আর এই যে গাড়িটা দেখছি ঢুকে গেল বাইকটা, এদিকে একটা পাহাড় পড়ে, তবে আজকে যাবো না, অন্যদিন ঘোরাবো। তারপর দেখো আমরা জিলাপি আর কিনে নিয়ে, দেখো এটা হচ্ছে একটা মিনি জু, জানো তো, ডিয়ার পার্ক বলে এটা। এখানে অনেক হরিণ আছে, জানো তো, অনেক হরিণ আছে। তারপর আরও অনেক অনেক অন্য প্রাণী আছে। এখানে তোমাদের অন্য একদিন ঘুরতে নিয়ে আসবো, জানো তো, খুব সুন্দর জায়গা। আমি যদিও কোনোদিনও বিয়ের পর থেকে এখনও পর্যন্ত আসিনি, তবে যেদিন আসবো তোমাদের অবশ্যই ঘুরতে নিয়ে আসবো এইখানে। তো দেখো ওইখানটা থেকে চলে এলাম ওই রাস্তা দিয়ে, এবার কি বাড়ির দিকেই আস্তে আস্তে এগোচ্ছি। এটা একটা গ্রাম, জানো তো, এই গ্রামটায় প্রচুর ইট ভাটা আছে দেখছি। আর দেখো দূরে একটা পাহাড়, এই পাহাড়টার নাম হচ্ছে শীতলপুর পাহাড়। এখানে আমরা কোনোদিন যাইনি, এই পাহাড়টাই আর কি দূর থেকেই দেখেছি, তবে যাওয়ার ইচ্ছা আছে, যদি কোনোদিন যাই এখানেও তোমাদের একবার ঘুরতে নিয়ে যাবো, জানো তো। খুব সুন্দর জায়গা, চারপাশটা এত অসাধারণ লাগছে না। দেখো এখানটা পুরো পাথরে এলাকা, কত বড় বড় পাথর দেখছো, মাঠের মতন। তো চলো অনেক ঘোরা হলো, এবার না বাড়ি যেতে হবে, জানো তো, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, রান্না বান্না সব কিছু। তো দেখো ঘোরাঘুরি করার পর এই যে বাড়িও চলে এসেছি। আর এখানে না আমি, জানো তো, আমার ভয়েস ছিল ভিডিওটাতে, কিন্তু দেখলাম না বাইরে গান হচ্ছিল, তো সেই জন্য আর কি আমাকে ভয়েসটা মিউট করে দিয়ে আবার ভয়েস দিতে হচ্ছে। তো দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে হাত পা মুখ ধুয়ে ড্রেস আর চেঞ্জ করে আমি আর বর সবার আগে কী করেছি বলো না, খাবার খেয়ে নিয়েছি। একটুখানি তো জিলাপি খেয়েছিলাম, যেহেতু সকাল থেকে পেটে কিছু ছিল না, চা বিস্কুট খেয়েছিলাম সকালবেলা। তারপরে আর কি কাজকর্ম করে ঠরে নিয়ে আর কি গাড়ির কাজটা সকাল সকাল মিটিয়ে এসেছিলাম, তারপর একটু ঘুরেও চলে এলাম। তো বাড়ি এসে নিয়ে তারপর দেখছি এত খিদে পাচ্ছে। তো রাতের আর কি একটু তরকারি ছিল, ঢ্যাঁড়স আলুর তরকারি, তো ঢ্যাঁড়সগুলো না নিয়ে শুধু আলুগুলো দিয়ে আর কি বেছে বেছে নিয়ে একটু বর মুড়ি মাখলো চানাচুর দিয়ে, তো খেতে ভালোই লাগলো। খিদার পেটে যেটা খাই আর কি সেটাই ভালো লাগে, এমনি একটা ব্যাপার। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়ে আর কি এবার রান্না বান্না বসাবো। তো তোমরা দিয়ে নিয়ে তারপরে এবার দেখো এই যেখানে ভাত বসিয়ে দিয়েছি। এখন কটা বাজে বলো তো, টাইম 2টো বাজে, এখনও বাজেনি, 5 মিনিট বাকি আছে। তো ভাত বসিয়ে দিয়েছি। আজকে সকালবেলা বাজার থেকে আমার সব থেকে ফেভারিট জিনিসটা পেয়েছি, আমার বরেরও খুব পছন্দের একটা মাছ পেয়েছি। সবসময় এখানে দেখতে পাওয়া যায় না, জানো তো, আমার বাপের বাড়ির ওদিকে হয়তো খুবই পাওয়া যায়, কিন্তু এখানে তো সব রকম মাছ সবসময় পাওয়া যায় না। প্ল্যানিং ছিল একটু চিকেন আনবো, যেহেতু কালকে ভাজাভুজি দিয়ে চালিয়েছি, কিন্তু চিকেন আনতে গিয়ে নিয়ে দেখি যে না, এই মাছটা আছে। মানে খুব রেয়ার আসে আমাদের এদিকে, কিন্তু যখন আসে তখনই আর কি বিক্রি হয়ে যায়, অল্প অল্প নিয়ে আসে। তো আজকে যখন তাড়াতাড়ি গেছি আজকেই দেখতে পেয়েছি, আজকে মাছওয়ালা ডাকছে, দিদি ভাই আজকে আছে কিন্তু। তো সেই জন্য চিকেনটা বললাম না, চিকেন তো অন্য সময়ও খেতে পারবো, তাহলে চলো আজকে এই মাছটাই, চলো কি নিয়েছি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায়। তো এই দেখো লোটে মাছ নিয়েছি, লোটে মাছ। আর নিয়েছি হচ্ছে এই যে লাল শাকের ডাঁটা, এই যে দেখো লাল শাকের ডাঁটা নিয়েছি। আর একটুখানি আর কি দেখো এগুলো সব আগে ঘেটে গেছে। আর নিয়েছি একটুখানি ধনে পাতা আর কি লোটে মাছে দেবো, একটু কাঁচা লঙ্কা নিয়েছি।
এই যে, কারণ যেহেতু প্ল্যানিং ছিল যে চিকেন কিনবো, সেই জন্য কালকে আর কি আলু, আদা, রসুন সব নিয়ে এসেছিলাম। তো সেই জন্য আর কি আজকে আর কিছু কিনতে লাগেনি। আপাতত এই শাকটা করবো ভাবছি, লাল শাকের ডাঁটাটা আর কি একটুখানি করব, আর ভাবছি একটু আলু ভাজবো আর লোটে মাছটা করবো, ব্যাস। আজকে আর কিচ্ছু করবো না, কারণ লোটে মাছ হলে লোটে মাছ দিয়েই ভাত খাওয়া যায়। লোটে মাছের আর কি ঝুড়ো করবো, তো এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে, জানো তো। তো একই রকম মাছ খেয়ে 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 না আর ভালো লাগে না। তো সেই জন্য আজকে যখন পেলাম, তো চিকেন ছেড়ে দিয়ে আমি আর বর দুজনেই আর কি লোটে মাছটা নিয়ে এলাম। তো তোমাদের সঙ্গে লোটে মাছের রেসিপিটা আজকে আমি শেয়ার করব। আর বরের তো আজকে বেরোনো হয়নি, কারণ কাজগুলো ছিল বলে। বর চলে গেছে ওর জামা কাপড়গুলো কাচতে। এই কদিন তো জামা কাপড়গুলো একদম কাচতে পারিনি, কারণ খুব আর কি বৃষ্টি পড়ছিল, সেই জন্য। চলো ঝটপট করে লোটে মাছের আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এগুলো রেডি করে নিই, আর লাল শাকের ডাঁটাটাও কেটে নিই লাল শাকের ডাঁটার মশলাটাও রেডি করি। তো এই যে বন্ধুরা, বেশ কিছুক্ষণ পরে এসেছি, কারণ এগুলো সমস্ত কিছু রেডি করতে না অনেকটা টাইম লেগে গেছে। তো সেই জন্য আর কি, তারপর আরও রান্না ছিল, তো সেই জন্য সব কিছু করে নিয়ে আর কি এবার আমি লোটে মাছটা করবো। তো দেখো, লোটে মাছটা আমি এই যে তোমাদের বললাম না, ধুয়ে আনবো, ধুয়ে এনে দেখো যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর কত জল বেরিয়েছে দেখো, শুধু জলেরই মাছ। তো দেখো, প্রথমে পেঁয়াজ দেখাচ্ছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, একটু বেশি পরিমাণেই নিয়েছি পেঁয়াজ কুচিটা, কারণ একটু পেঁয়াজ কুচিটা বেশি হলে খেতে ভালো লাগে। তো পেঁয়াজ কুচি, এদিকে একটু রসুন ঘষে নিয়েছি। তোমরা চাইলে আর কি রসুনটা কুচি করেও নিতে পারো, বা রসুন পেস্টও নিতে পারো। তো আমার ঘষে নিলেই বেশি খেতে ভালো লাগে, তো সেই জন্য আর কি একটু আমি ঘষে নিয়েছি রসুনটা। আর এদিকে আদাটাও আর কি আমি ঘষুনি দিয়ে একটু ঘষে নিয়েছি। আদা আর রসুনটা আর কি এই দুটো আমি ঘষে নিয়েছি। তোমরা চাইলে পেস্টও দিতে পারো বা কুচি করেও দিতে পারো, যার যেটা ইচ্ছা। আর এদিকে নিয়েছি একটু ধনেপাতা, এটা শেষে দেবো। আর নিয়েছি কিছুটা টমেটো, মানে একটা টমেটো নিয়েছি। আর নিয়েছি একটু কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, সেই জন্য আমি অল্প করেই নিয়েছি। এই যে বাকি তেল, নুন, হলুদ এগুলো তো লাগবেই আর কি। তো চলো, যে আমি একটা একটা করে দেবো আর তোমাদের একটা একটা করে বলে দেবো। তো দেখো বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে, কারণ এই মাছটায় একটু বেশি পরিমাণ তেল লাগে। তো এই যে তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হয়ে যাক। দেখো, তেলটা গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, নাহলে না পেঁয়াজটা দিলে ভাজবার জন্য গায়ে তেল ছিটকাবে, সেই জন্য। তো দেখো, তেলের মধ্যে হলুদটা দেওয়ার পর আমি এই যে পেঁয়াজগুলো আর কি দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজটা আবার একটু ভাজা ভাজা হোক। তারপর দিয়ে দিচ্ছি দেখো নুন। মাছেতে তো নুন হলুদ মাখানোই আছে, তো আমি আর একটু অল্প নুন দিয়ে দিচ্ছি, কারণ এটা বুঝে নিয়েই নুনটা দিতে হবে, কারণ মাছটা তো কমে যাবে জল বেরিয়ে, সেই জন্য। তো সেই জন্য আমি বুঝে নিয়েই আর কি অল্প নুন দিচ্ছি। তোমরা তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী নুনটা দেবে। তো এটা একটুখানি ব্রাউন হোক। তারপর এখন বন্ধুরা, পেঁয়াজটা আমার একটু নরম নরম আর কি হয়ে গেছে, একটু লাল লাল হালকা হয়ে গেছে। তো এই পর্যায়ে আর কি দিয়ে দেবো আমি টমেটোটা। এই যে টমেটোটা, এই পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দেবো। তো টমেটোটা পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নিই। আর টমেটোটা আমার না খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো। এই পর্যায়ে আমি এই আদা আর এই রসুন আর কি যেটা করে রেখেছি ঘষে, তো সেটা আর কি দিয়ে দিচ্ছি। তোমরা এই পর্যায়ে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিতে পারো, কিন্তু কাঁচা লঙ্কাটা না আমি পরে দেবো, কারণ ওটা আর কি খুব ঝাল। এখন যদি এর সাথে দিয়ে নিয়ে ভাজতে থাকি তো ভীষণ ঝাল হয়ে যাবে, তাই শেষেই এই কাঁচা লঙ্কাটা আমি দেবো। এবার আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একটু ভাজা ভাজা করে নিই। একটু ভাজা ভাজা আর কি করে নেওয়ার পর দেখো, এই যে ভাজা ভাজা একটু করে নেওয়ার পর এই পর্যায়ে আমি কিছুগুলো মশলা আর কি অ্যাড করব। যেমন হচ্ছে অল্প হলুদ তো প্রথমেই দিয়েছিলাম, আমি আর একটু সামান্য হলুদ দেব। তারপর দেবো একটু ধনে গুঁড়ো। দেখো, এই যে এইটুকুনি করে দিচ্ছি, আমার মাছের পরিমাণ অনুযায়ী আর কি আমি দিচ্ছি, দেখো এই যে। তো দেখো, আর দেবো অল্প করে লঙ্কা গুঁড়ি, যেহেতু কাঁচা লঙ্কাগুলো খুব জাল, সেই জন্য আর কি আমি অল্প করে লঙ্কা গুঁড়িটা দিচ্ছি। তারপর দেবো দেখো অল্প একটু আর কি ভাজা জিরে গুঁড়ো। ভালো করে গোটা মশলাটা আর কি ভেজে নেব। গোটা মশলাটা আমার খুব ভালো করে ভাজা ভাজা হয়েছে, দেখো মিশে গেছে, আর তেলও ওপর ওপর দেখো ছেড়ে দিচ্ছে। এই যে এই পর্যায়ে আমি এবার এই লোটে মাছগুলো দিয়ে দিলাম। তো এইবার এই মশলার সাথে মাছগুলোকে আর কি কষতে থাকবো।
কিন্তু আমি জল ব্যবহার করব না, কারণ এই মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। সেই জলেতেই আর কি এই মশলা মাছ এগুলো আর কি সমস্ত কিছু সেদ্ধ হয়ে আর কি মিক্স হয়ে যাবে। তো এটাকে আমি এবার আস্তে আস্তে আর কি কষবো ঢাকা দিয়ে দিয়ে। তো দেখো মাছগুলো দিয়ে দেওয়ার পর আর কি আমি এবার এটা হতে থাক, আমি এবার আর কি এটা ঢাকা দিয়ে দেবো। তো এই যে বন্ধুরা দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকা খোলার পর থেকে এরকম অবস্থায় জলটা দেখো অনেকটা শুকিয়ে গেছে আর তেলটা ওপর দিকে উঠে এসেছে। এবার আস্তে আস্তে আর কি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম আমি, দিয়ে নিয়ে আর কি এবার গোটা মাছগুলো দেখলে এবার ভেঙে গেছে। এটা গোটাও করা যায়, তো আমি গোটা করব না, আমি ঝুড়ো করব বলে আর কি মাছগুলো ভেঙেই দিলাম। তো এই পর্যায়ে দেখো আমি এবার এই কাঁচা লঙ্কাগুলো আর কি দিয়ে দেবো। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী আর কি লঙ্কাটা দেবে, কেউ যদি কাঁচা লঙ্কাটা স্কিপ করতে চাও তো করতে পারো। তো এটা এবার আর কি ভাজতে 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 গোটাটা একদম শুকনো শুকনো হয়ে আসবে আর কি, গোটা তেলটা ওপরে ছেড়ে আসবে, তারপরে আর কি এটা আমি নামাবো। তো এটা হোক, তোমাদের একদম শেষে দেখাচ্ছি কেমন। তো দেখো বন্ধুরা একদম জলটা শুকিয়ে গিয়ে আর কি ভাজা ভাজা হয়ে একদম এইরকম আর কি ঠিক লুকটা হয়েছে। তো দেখো তেলটাও আমার আর কি ছেড়ে গেছে, সাইডে সাইডে আর কি দেখো তেলটাও ছেড়ে গেছে। এই পর্যায়ে শত শেষে আমি আর কি এই ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতাটা মিশিয়ে নিয়ে আর কি এবার আমি ঢেলে। তো এই যে বন্ধুরা দেখো ফাইনালি আমার লোটে মাছ রেডি। তো সাইডে যে তেলটা দেখতে পাচ্ছ এটা গোটাটা কষা যেহেতু করেছি, কষিয়ে নিয়েছি, সেই জন্য আর কি তেলটা সাইডে বেরিয়েছে। তো তোমরা চাইলে একটু তেলটা কমও দিতে পারো, আমার এইভাবে খেতেই ভালো লাগে। তোমরা আর কি পরিমাণ মতন বুঝে নিয়ে তবেই আর কি দিও, কারণ সবাই তো সব জিনিসটা পছন্দ করে না। আমি যেভাবে করি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার। আর লোটে মাছের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তোমরা চাইলে তেলটা একটু কমে দিতে পারো, তবে আমার এই তেলটা আর কি শুকনো শুকনো ভাতে মেখে খেতে খুব ভালো লাগে, অসাধারণ লাগে জানো তো। তো তোমরা কখনো এরমভাবে বানিয়ে কি আশা রাখি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি যখনই লোটে মাছ পাই এইভাবেই বানিয়ে খাই, গোটা গোটাও আর কি রাখা যায়, কিন্তু আমি গোটা গোটা রাখি না। আমি যেমন ভালোবাসি এরম খেতে আমার বড় ভালোবাসে, আমি যেভাবে লোটে মাছ আর কি করি তোমাদের সাথে সেইভাবেই আর কি আজকে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।